নমস্কার সকলকে। আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একজন শিষ্য। এটাই আমার পরিচয়। এখানে এই চ্যানেলে না আমি আমার নাম প্রকাশ করব, না আমার আলাদা কোনো পরিচয় থাকবে। আমার শুধু একটাই পরিচয় যে আমি শ্রী শ্রী ঠাকুরের একজন শিষ্য, তিনি আমার গুরুদেব। এটি আমার চ্যানেলের একটা উপস্থাপনা ভিডিও। এটি বানানোর আমার উদ্দেশ্য হলো এই চ্যানেল সম্পর্কিত টপিকগুলো যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো নিয়ে একটা বর্ণনা দিয়ে দেওয়া আগে থেকে। এই চ্যানেলটির মাধ্যমে আমি শ্রী শ্রী ঠাকুর মানে আমার গুরুদেবের জীবনের যত ঘটনা, তার বাল্য জীবন, তার পারিবারিক জীবন, তার পূর্বপুরুষের কাহিনী সব কিছু বর্ণনা করব। যা যা আমি বইতে পড়ব তার সম্পর্কে, তার জীবনী, তার বাণী সব কিছুই আমি এই চ্যানেলে সেটাকে তুলে ধরবো। আমি যা যা বুঝবো শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে সেই বোঝাগুলোই আমার ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে। আমি কখনো কিছু গল্প বলে, কখনো কিছু বই পাঠ করে আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব, তার চিন্তাধারাগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। এই শেয়ারিং জিনিসটা কেন করছি, আমি কেন এই জিনিসটা শেয়ার করতে চাইছি? কিছুদিন ধরে আমি যবে থেকে ঠাকুরের শিষ্য হয়েছি, আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে আমরা অনেকেই হয়তো শ্রী শ্রী ঠাকুরের শিষ্য, কিন্তু তার সম্পর্কে আমরা কিছুই হয়তো জানি না, বা কেউ সামান্য কিছু লোকের মুখে শুনেছে, কেউ কিছু ভালো শুনেছে, কেউ কিছু খারাপ শুনেছে, কিন্তু যখন আমরা জিজ্ঞাসা করতে যাব তাকে, সে হয়তো সঠিক উত্তর দিতে পারবে না। অমুকের মুখ থেকে এটা শুনেছি, তো অমুকের মুখ থেকে সেটা শুনেছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে, বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে আমরা সঠিক তথ্য জানবো ঠাকুরের সম্পর্কে। মানে ঠাকুরের সম্পর্কে যত যা যা বই লেখা আছে সেগুলো পড়বো, আমি পড়ে সেটার অর্থ বা সেটা গল্পের ছলে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে সঠিক তথ্য ঠাকুরের সম্পর্কে আমরা পাই। এই তথ্যগুলো শেয়ারের মাধ্যমে কি হবে, এই যে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখছেন এখানে কিছু মানুষ আছেন যারা ঠাকুরের শিষ্য, কিন্তু তবুও তারা ঠাকুরের সম্বন্ধে ঠিকঠাক কিছু জানেন না, ঠাকুরকে হয়তো কেউ মানেনও না। না মানার অবশ্য কারণ আছে। আমি যে জিনিসটা, যে মানুষটার সম্পর্কে জানি না তাকে কেন মানবো, স্বাভাবিক। আবার কিছু মানুষ যে ঠাকুরের শিষ্যই নন, কিন্তু তার সম্পর্কে অনেক কিছুই জানেন, যেটা পজিটিভ বা নেগেটিভ। তো আমার কাজ হবে আমার ভিডিওর মাধ্যমে দুতরফকে ঠিকঠাক তথ্যটা প্রদান করা, যাতে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে। এটাই আমার উদ্দেশ্য। সেই জন্যই আমার ভিডিওটা নেক্সট ভিডিও থেকেই শুরু করব, ঠাকুরের বিভিন্ন জীবনী পাঠ করা, বিভিন্ন বাণী পাঠ করা এবং তার অর্থ বোঝানো। আমি যেটুকুনি ঠাকুরকে বুঝেছি এতদিনে, ঠাকুর সবসময় চাইতেন তার শিষ্যরা যেন তাকে নিজের থেকে চেনে বোঝে। মানে আমার গুরুদেবের আমি শিষ্য, তার আর আমার মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। মানে আমি তাকে আমার মতো করে বুঝে নেব। অন্য কি আরেকজন কি বলছে, কি গল্প বলছে, কি কাহিনী বলছে, সেই মুখ থেকে শুনে আমি তাকে বুঝবো না, তাকে আমি নিজের থেকে নিজের মতো করে বুঝবো। এটা হচ্ছে ঠাকুরের প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া, তাকে ভালোবাসা। যখন আমি একটা মানুষকে আমি আমার মতো করে বুঝছি, জানছি, তবেই তো তাকে আমি ভালোবাসতে পারবো, তবেই তো তার কাছে আমি যেতে পারবো। সেটা ঠাকুরের দ্বিতীয় চাওয়া। তৃতীয় হচ্ছে, যখন আমি একটা মানুষকে ভালোবাসবো, কাছে যাব, তখন তাকে আমি আমার বন্ধু ভাবতে পারবো, তাকে আমার গাইড ভাবতে পারবো, তাকে আমার পরিবারের একটা অংশ ভাবতে পারবো, তবেই আমি তার দেখানো পথে চলতে পারবো। এটা ঠাকুরের তৃতীয় চাওয়া। তো আশা করছি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করতে পারবো। আজকে এখনো অবধি, এই মুহূর্ত অবধি আমি এই ভিডিওর মাধ্যমে যা যা বললাম, যা যা বোঝাতে চাইলাম, সেটাও আমি এই কিছুদিনের মধ্যে যা যা শিখেছি ঠাকুরের কাছ থেকে, সেটুকুনি আপনাকে বললাম। ঠাকুর আমার কাছে গুরুদেব, ঠাকুর আমার কাছে আমার পরিবারের একজন, ঠাকুর আমার কাছে আমার গুরুজন। আমি তাকে ঠাকুর বলেই চিনি, ঠাকুর বলেই ভালোবাসি, আর সেটা বলতেই আমি ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুনি। দ্বিতীয় ভিডিও থেকে আমি ঠাকুর পাঠ করা শুরু করব। আমার কাছে আপাতত এই বইটা আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটা ঠাকুরের জীবনী বই, যেটা সতীশচন্দ্র জোয়ারাদার দ্বারা লিখিত। তো আমি সব কিছু ডিটেলস যতটা যা যা জানবো, একদম ডিটেলসে আমি আপনাদেরকে প্রকাশ করব, বলবো। তারপর আপনাদের বিচারধারা যেরকমভাবে মনে হবে, যা মনে হবে সেইভাবে আপনারা ঠাকুরকে ভালোবাসবেন, ঠাকুরকে নিয়ে চলবেন কি চলবেন না, সেটা আপনাদের উপর ছেড়ে দেবো। অসংখ্য ধন্যবাদ।